হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এটা আপনারা কোনো দিন খাইছেন কিনা জানি না। আর এটা অনেক হেলদি একটা রেসিপি। আর এখন তো গরম পড়ে আসছে, গরমের জন্য এটা এটা একদম হেলদি আর পারফেক্ট একটা রেসিপি। আপনারা যদি কোনো দিন এরকম করে বানায় খান নাই, কিন্তু খায় দেখবেন শরীরের পক্ষেও ভালো আর খেতেও টেস্টি। আর এটা আসামের একটা ট্রেডিশনাল রেসিপি। আমি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। জানি না ইউটিউবে বাংলাতে এই রেসিপিটা কেউ শেয়ার করছে কি না, আমি ওইটা জানি না, কিন্তু ভাবলাম আমি আজকে শেয়ার করি। এটার জন্য খুব কম বস্তুর দরকার। তার জন্য নিয়ে নিছি শসা, মুগ ডাল, আর নিছি একটু পাঁচফোড়ন, একটু কাঁচা মরিচ, আর একটু রসুন কুচিয়ে নিছি, মানে ছোটো ছোটো করে কেটে নিছি। আর এই যে দেখুন, আমি এই যে শসাটা এরকম করে টুকরো টুকরো করে কেটে নিতেছি। আপনারা শসা চাইলে আরও বেশিও দিতে পারেন। আমি একটা শসা দিয়ে বানাইতেছি, ডালের পরিমাণটাও বেশি দিতে পারেন। আর এখন যেটা আমি পুরাই নিতেছি এটা হলো ভিমাইটা কলার মানে ছোকলাটা, ওইটা আমি রোদে শুকাইয়ে ওইটা আমি এরকম করে পুড়ে নিতেছি। আর আজকের এই রেসিপিটার নাম হলো আপনার খার, মানে শসা শসা ডালের খার। আর এই খার বানাবো কীরকম করে, আমি এটা দেখেন, এটা আসামের একটা খুব জনপ্রিয় খাবার আর ট্রেডিশনাল রেসিপি। আর এই খার বানানোর জন্য ফার্স্ট আমি যেগুলো লাগে ওগুলো করে নিলাম। আর এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে ওখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন আর কুচিয়ে রাখা রসুন। এগুলো ভালো করে একটু ভেজে নিব। রসুনটা যখন হালকা লাল লাল ভাজা হয়ে যাব তখন আমি দিয়ে দিব শসা। যেহেতু আমি শসা কেটে রাখছিলাম, ওই শসাগুলো দিয়ে দিলাম। আপনারা শসা আরও বেশিও দিতে পারেন, আর ডালের পরিমাণটাও বেশি দিতে পারেন, যেরকম মানে আপনার বানানোর ইচ্ছা ওরকম দিবেন। আর এই রেসিপিটাতে আমি পেঁয়াজ আর হলুদ ব্যবহার করব না, কারণ খারে হলুদ ব্যবহার করা অ্যাকচুয়ালি করে না, আমিও করব না। আর এখানে আমি শুধু কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা করব, শুকনা মরিচের গুঁড়ো ব্যবহার করব না। আর এখানে দেখবেন আমি যখন শসাগুলো আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি এই যে মুগ ডাল ধুয়ে রাখছিলাম এই মুগ ডালটা দিয়ে দিলাম। এই মুগ ডালটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়ে 2-3 সেকেন্ডের জন্য একটু হালকা ঢেকে দিয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আবার ভালো করে মিশিয়ে নেবো। আর ওই হালকা একটু ঢেকে দেওয়ার কারণটা এটাই যে ডাল দেওয়ার লগে লগে ডালটা টেনে মানে পানিটা টেনে নেয়, যার জন্য একটু হালকা ঢেকে দিলে আপনার আবারও শসার থেকে পানি ছেড়ে দেয়। আর এখানে যে আমি যে ভিমাইটা কলার ছোকলাটা পুড়ে রাখছিলাম, ওইটা পানিতে ভিজিয়ে রাখছিলাম। আর এখন আমি ওইটা ভালো করে সেঁকে নিতেছি, উল্টা পাল্টা করে 2-3 বার এরকম করে সেঁকে নিয়ে একটা ভালো ক্লিন পানি। এই যে দেখেন এখন ছাইটা নাই, ছাইটা সাফা হয়ে গেছে। এইটাই হলো খার। আর এদিকে আমার এই ডাল আর শসাটা পুরো ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো দিয়ে দেবো পানি। আমি আপনাদের আগে বলছি যে এই রেসিপিটাতে আমি হলুদ ব্যবহার করব না, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আর দেখেন এখানে আমি দিয়ে দিলাম গরম পানি, যেটুকু আমার পানির দরকার প্রয়োজন ওইটুকু আমি পানি দিয়ে দিলাম, ডাল সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানির দরকার। আর ওইটুকু পানি দিয়ে আমি পানিটা যখন মানে ঝোলটা যখন ফুটে যাব তখন আমি দিয়ে দিব খার। এই যে খারটা আমি সেঁকে রাখছিলাম ওই খারটা দিয়ে দিলাম। আর খার দেওয়ার পরে এরকম করে উতাল আসার পরে আমি এটা হিটটা কমায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকা দেওয়ার পরে দেখেন এই যে আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে। টাইমিংটা আমি নিজে মানে আপনারা নিজে বুঝে নেবেন, যখন ডালটা সিদ্ধ হয়ে যাব ভাববেন যে আপনাদের ডাল সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন এই যে আমার কালারটা একটু অন্যরকম হয়েছে, কারণ হলুদ ব্যবহার করি নাই। আর খারে হলুদ ব্যবহার করা যায় না, ওই জন্যে হলুদ ব্যবহার করি না। করা যায় কিন্তু খারে হলুদ ব্যবহার করলে মানে খারের টেস্টটা অন্য হয়ে যায়, যার জন্য আমি হলুদ ব্যবহার করি না। আর এখানে তারকা প্যান নিয়ে নিলাম, ওখানে দিয়ে দিলাম সর্ষের তেল, দুইটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আর একটু জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখেন আমার অলমোস্ট ডালটা হয়ে গেছে। আপনারা প্লিজ এইভাবে এই গরমের মধ্যে এইরকম করে খারের রেসিপি বানিয়ে খাবেন, শরীরের পক্ষেও ভালো, অনেক হেলদি আর অনেক টেস্টিও হয় খেতে। আর একবারও যারা খাইছেন তারা তো নিশ্চয় জানেন যে খার কী বস্তু, আর যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন। আমি জানি না ইউটিউবের বাংলা চ্যানেল মানে রেসিপি চ্যানেলে এই খারের রেসিপি আছে না নাই,
আর দেখুন এই যে আমাদের ডাল, মুগ ডাল আর শশার খার রেডি। এখন আমি একটু টেস্ট করে দেখতেছি, মানে আমি নিজেও খাই, আপনাদেরকে দেখাই। মাঝে মাঝে আমি এই রেসিপিটা বানায় খাই। আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট এটা রেসিপিটা, আমারও খুব ভালো লাগে, যার জন্য আমি গরমের দিন আসলে আমি এই রেসিপিটা বানিয়ে খাই। আপনারাও প্লিজ বাড়িতে একবার বানিয়ে খাই দেখবেন, আশা করছি ভালো লাগবো। আর যদি বানিয়ে খায় যদি ভালো লাগে প্লিজ আমার কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, আমার কমেন্ট করবেন, আমার রেসিপিগুলো কীরকম হয় কমেন্ট করবেন। আজকে অবধি।